হ্যাঁ খুব দিল না। এই আর খুব ডিস্টার্ব করছি দেখে বেরোচ্ছি। এই আমরা চা খাবো, মোমো খাবো, তোকে একটু মিস করছি না আমরা যদিও। তো 1 মাস পরে দুর্গাপুজোর ব্লগ দিচ্ছি বলে প্লিজ কেউ আমাকে মারধর করো না, আমি ভীষণ লেটুস। আমি ভেবেছিলাম যে সেকেন্ড ব্রিজে অন্তত একটু হলেও ভিড় থাকবে, কিন্তু সেকেন্ড ব্রিজও পুরোই ফাঁকা। আমরা বেরিয়েছিলাম হচ্ছে তৃতীয়ার দিনকে, তাতেই এই অবস্থা। মানুষ তো এখন মহালয় থেকে বেরিয়েছে। তো দেখো এইখানে মোটামুটি দেখে তাও মনে হচ্ছে যে হ্যাঁ পুজো এসে গেছে বা ভিড়ভাড়টা আছে। তো সেদিন আমার সাথে আমার দাদা আর বৌদিও গেছিলো, আর একটা বন্ধু গেছিলো। তো ওরাই হাই করছে, আর আমরা এটা জ্যামে পড়েছিলাম হচ্ছে দেশপ্রিয় পার্কের সামনে। 2025-এর এটা আমাদের প্রথম প্যান্ডেল হপিং। তো এটা আশা করি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। চলো। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই কারা বলছিল যে গড়িয়াহাট নাকি ভাসছে, কোথাও আমি এক ফোঁটা জল পাইনি, এদিকে বলছে ভাসছে ভাসছে। সেদিন যেহেতু অনেকটা বেশি ফাঁকা ছিল, তাই খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে কেন্দুয়ার দিকে। আর সেদিন আমরা 6 জন গেছিলাম। এসে গেছি আমরা কেন্দুয়া শান্তি সঙ্গতে। তো চলো দেখা যাক এর ভেতরে কি করেছে। অবস্থা বন্ধু, আমার তো আমি নাক টেনে যাচ্ছি, শুধু নাক টেনে আমরা হালকা। আমিও পড়েছিলাম, নতুন জামা, তবে জবেরই হোক, তবে এটা আজকে 3-4 বছর আগের কেনা, পড়া হয় না, আজকে খুঁজতে খুঁজতে পেলাম। বই নতুন, আমি গিয়ে কিনে এনেছি, ও মা তারপর পড়েছে। তো আমি সমস্ত প্যান্ডেলগুলো ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি, তার কারণ এর আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি কলকাতার টপ 5 দুর্গাপুজো দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার কেন্দুয়া শান্তি সংঘ খুবই ভালো লেগেছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডাল বলতে পারো। আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের আর কার কার কেন্দুয়া শান্তি সংঘ খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি পুজোর এই কটা দিন জাস্ট বেরোবো বলে, ঘুরবো বলে। আর এই যে রাস্তাঘাটটা সাজানো আছে, এটা যে কি ভালো লাগে কি বলবো। একটুখানি খাই আমি তাহলে। সারাটা পুজোয় ভাই আমি নাক টেনে যাচ্ছি, নাক। কেন্দুয়া শান্তি সংঘ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাকতলা উদয়ন সংঘতে। রাস্তা কিন্তু ভাই পুরোটাই ফাঁকা, এই সময় যারা আসবে বেশ ভালোভাবে দেখতে পাবে। এই সময় বলতে কালকে আসলেই হবে। হ্যাঁ ওটাই তো বলছি, মানে চতুর্থ দিন চলে এসো। কালকে তৃতীয়া তো, কালকে কালকে তো তৃতীয়া। তৃতীয়া? হ্যাঁ আজকে তো তৃতীয়া হবে। হ্যাঁ কালকে তৃতীয়া। ওরা শুটিং চালাচ্ছে। শুটিং হচ্ছে। এবারে নাকতলার থিম ছিল হচ্ছে অর্পণ, যেটা অসাধারণ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ রিয়ালিস্টিক লেগেছে। এখনো নো পার্কিং বোর্ড এখন লাগায়নি, বাসের ব্যারিকেডও করেনি। তার আগে আমরা দেখে নিচ্ছি। সব বাসের ব্যারিকেড হয়, বাঁ দিকে যান রাস্তা সরু হয়ে যায়। তো নাকতলা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে হরিদেবপুর 41-এর পল্লী। আর এখানে থিম ছিল হচ্ছে সোপান, যেটা ভীষণই ইউনিক ছিল। আর এটার যে থিমটা ছিল সেটা হচ্ছে আগেকার দিনে মানুষ পুতুলকে নাচাতো, কিন্তু যত দিন যাচ্ছে পুতুল মানুষকে নাচাচ্ছে। দিন দিন আমরা একটা যন্ত্রে পরিণত হচ্ছি। সে যাই হোক, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, অসাধারণ, মানে চিন্তা ভাবনা, লাইটিং, সমস্ত কিছু আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা হচ্ছে বেহালা বরিশা ক্লাব, এখানে আমরা প্রতি বছর আসি, আর প্রতি বছরই খুব ভালো এরা করে।
ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে আসি হচ্ছে হাওড়ায়। আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমাদের বেশ খিদে পেয়েছিল, আর সেদিনকে অতটা দোকান খোলা ছিল না কলকাতায়। তো এখানে এসে আমরা মোটামুটি হালকা ফুলকা খাবার খাই। রোল অর্ডার করা হয়েছিল, চাউমিন, অ্যান্ড তার সাথে কিছু স্টার্টার ছিল। এভাবেই সেদিনের দিনটা মজা করে কাটলো। আর আমরা সেদিনকে বাড়ি ঢুকেছিলাম অলমোস্ট 4টের কাছাকাছি। তো এটা হচ্ছে 25 তারিখ। তো আমরা এখানে এসেছিলাম হচ্ছে ডালহাউসিতে ফোন কিনতে। তো এটা অনেক দিন ধরেই প্ল্যান ছিল। তো ফাইনালি কালারটা পেয়ে গেছি। এবার হচ্ছে কি ফোন কিনেছি সেটা তোমরা পরে দেখতে পাবে। বাই দ্য ওয়ে, কেউ কি গেস করতে পারছো আমরা কি ফোন কিনেছি? যাবো কোথায় সেটা বল। চেতলা বলছিল। কালকে পরীক্ষা মেরে দিয়েছি আমি, খালি একটা থেকে তো সেদিন ফোন কিনে বাড়িতে এসে আমরা আবারও বেরিয়েছিলাম হোল নাইট দেখতে। পুজোতে যে লেভেলের এনার্জি আমার থাকে সেটা যদি সারা বছর থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। আমরা ডিরেক্ট চলে গেছিলাম হচ্ছে সুরুচিতে। দেখতেই পাচ্ছ সুরুচিতে ঠিক কী লেভেলের ভিড়। সুরুচি মানেই ভিড় থাকে। আমার এবারে সুরুচি সঙ্গ মোটামুটি লেগেছে, মানে খুব যে ভালো লেগেছে সেটা না, ঠিকঠাক লেগেছে। এর থেকে আমার কেন্দুয়া ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। ভাই শুশু, তোকে ভাবছিলাম আমরা ভিডিও কল করবো, কিন্তু তুই এখন ঘুমাচ্ছিস, তাই আর খুব ডিস্টার্ব করছি না। দেখে বেরোচ্ছি, এই আমরা চা খাবো, মোমো খাবো। তোকে একটু মিস করছি না আমরা, যদিও মিস করছি বলে বললাম কথাটা। কিসের কথা বলি তুই বল। হ্যাঁ খুব ভালো। বাড়ি থেকে আমরা কেউ কিছু খেয়ে বেরোইনি, মানে বাইক নিয়ে বেরোবার পরেই আমরা বলছিলাম খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। তো তাই সুরুচির সঙ্গে ঠাকুরটা দেখেই আমরা একদম ডিরেক্ট চলে এসেছিলাম হচ্ছে মেলাতে। এখানে আমরা হালকা ফুলকা কিছু খেলাম, মানে হচ্ছে পাপড়ি চাট, ভেলপুরি অ্যান্ড KFC থেকে খাবার নিয়েছিল, কিন্তু ওটা মোটেই ভালো ছিল না। তখন প্রায় ভোর 4টের কাছাকাছি, আর আমরা চলে এসেছি হচ্ছে হাজি সাহেবে। তো এটা প্রতি বছরের গল্প, আমরা হাজিতে ঢুকবো, বিরিয়ানি খাবো, দেন হচ্ছে হাজি বন্ধ হবে। তো এটা আমাদের আছেই। হাই, এখানে কি চলছে? এখানে শেয়ারিং স্কেয়ারিং। তো এটা হচ্ছে পঞ্চমের দিন। পঞ্চমের দিনকে আমি আর রাজ একাই গেছিলাম, আমরা কোনো বন্ধুদের সাথে যাইনি। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি সন্ধ্যে 6:30 7টা নাগাদ। আমরা এখন হচ্ছে টালা প্রত্যয়তে। যতটা ভিড় থাকে ততটা ভিড় কিছুই নেই, আর আমরা যদি ভিআইপিতে যাচ্ছি বলে অতটাও কিছু প্রবলেম নেই। যতই ভিআইপিতে লাইন দাও না কেন, ভেতরে গিয়ে সেই তোমাকে ভিড় ঠেলতেই হবে, কিছু করার নেই। টালা প্রত্যয় দেখলে কি অবস্থা আমাদের। হ্যাঁ ভিআইপিতে ঢুকে ভাই পুরো ঘেমে চান করে গেছি। আজকে পঞ্চমী, তাই এই অবস্থা। অষ্টমী নবমী আসবো, ভেবে নাও কি হতে পারে। ভাই চুল খুলে কত ফ্যাশন করে ঢুকলাম যে, ভিড়ের চোখ করে চুল আবার সে বেঁধে নিয়ে। তো এখানে আমরা এত তাড়াতাড়ি হাঁটছিলাম তার কারণ হচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি সেদিন বাড়ি ফেরার ছিল।
পুজো মানেই হচ্ছে এই রাস্তা জুড়ে আলোর খেলা ভাই, মানে সিরিয়াসলি খুব ভালো লাগে। বছরের এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করি। প্রতিটা পুজো দেখার পর এরকম অবস্থা ভাই, পুরো মেকআপের একদম হালাত খারাপ হয়ে গেছে। আজকে পঞ্চমী, জাস্ট তাতে এই অবস্থা। পঞ্চমীর ভিড়টা জাস্ট দেখো তোমরা, ঠিক এই লেভেলের ভিড় ছিল। ভিড়টা দেখো জাস্ট, সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা, পুরো সেদ্ধ। আজ পঞ্চমী, আজ এই অবস্থা, মানে পরে তো ছেড়েই দাও, পুরো হাল খারাপ ভাই। ভারত চক্রে যারা আসবে তারা ওদের লাইন নিয়ে ম্যানেজমেন্ট একদম ভালো না, মানে গাদা গুচ্ছে লোককে একসাথে ঢোকাচ্ছে, কোনো ম্যানেজমেন্টই নিচ্ছে। তো ষষ্ঠীর দিনকেও আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম। তো সেদিন আমরা মোটমাট 6 জন গেছিলাম। তো 2 জন এসে গেছে, আমরাও এসে গেছি, আর 2 জনের জন্য আমরা ওয়েট করছিলাম। তো ওরা সেদিনকে একটু দেরি করছিল। আমরা সেদিনকে বেহালার দিকে গেছিলাম। তো ওইখানে ফার্স্ট প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি হচ্ছে বেহালা নতুন সঙ্গতে। ওখান থেকে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম হচ্ছে ফুচকা খেতে, কারণ ওখানে এত ফুচকার দোকান পরপর বসে, মানে তোমার খিদে না পেলেও ক্রেভিংস হবে। তো সেরকম আমাদেরও ব্যাপার, আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে এতজন মিলে। সত্যি কথা বলতে কাকু মানে সিরিয়াসলি দারুণ ফুচকাটা বানিয়েছিল, ব্যাপক টেস্টি ছিল। মানে আমরা সবাই মিলে বোধহয় 150-200 টাকার ফুচকা খেয়েছি যতদূর আমার মনে আছে। তো ভীষণ ভীষণ ভালো বানিয়েছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আমরা তো সবাই ফুচকা খাচ্ছিলাম, আর ক্যামেরার পেছনে ছিল রাজ, বেচারা ও খেতে পারে না, ও যেহেতু ক্যামেরাটা করে বলে। তো আমি এখান থেকে ওকে খাইয়ে টাইয়ে দিই। আর আমি ফুচকা খাই মানেই হচ্ছে সেখানে ঝাল বেশি থাকবে, টক বেশি থাকবে, মানে আমি ফুচকা হচ্ছে ভীষণ ভীষণ ভালোবাসি। যখনই বলবো আমি ফুচকা খেতে তখনই চলে যাব। বাড়ি থেকে একরকম সেজে গুজে বেরোই, তারপরে ওই ঘুরে ঘুরে প্যান্ডেল দেখে তো পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে দাঁড়ায়, চোখ মুখ একদম পুরো মেসি মেসি হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 2:45, আর আমরা আছি হচ্ছে বাংলা প্যালেসে। তো না অত ভালো লাগে না। বাইরে এটা কিন্তু আমি ফ্রিতে অ্যাড করে দিচ্ছি সানরাইজে, পয়সা নিচ্ছি না এখানে। এখানের ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায়। তো এটা হচ্ছে চেতলা অগ্রণী। তো এটা আমরা মোটামুটি তৃতীয়া না চতুর্থী দিন এসছিলাম, তখন ওটা ওপেন হয়নি, তাই আমরা দেখতে পাইনি।
খুবই সুন্দর করেছিল নো ডাউট, কিন্তু ভিড়ও সেই লেভেলের হয়েছিল। দেখো এখন বাজে হচ্ছে 4:45 আর এখন আমরা করতেছি হচ্ছে ডিনার ভোরবেলায়। এর কাছে আমরা খেতে এসেছি। কোনো ডিসকাউন্ট যদিও দিচ্ছে না, সেটা কথা নয়। পুজো কদিন আলাদা লেভেলের অত্যাচার হয় সিরিয়াসলি। 4:45। ठंडा भी आ जाएगा 5 मिनट, ठंडा हो जाएगा। अब नींबू खाते रहेगा तेरे दोस्ता। এই যে এখানে আমার বর আমাকে খাবার সার্ভ করছে, ওই করে যদিও সেটা কথা নয়, তাই তো বন্ধু? তোমার বড় সার্ভ করছে তোমায়। হ্যাঁ তোমার বড় সার্ভ করছে তোমায়। ওটাই তো বলছি, এখানে আমার বর আমাকে সার্ভ করছে, এই করে সবসময়, সেটা কথা না। আর এরা হচ্ছে একদম গন্ডগোলে, এইটা বিশেষ করে গন্ডগোলে পাবলিক। এ ভালো, এ শান্ত বেচারা। কোনটা বেশ ভালো লেগেছে? ও তো খেতেই ব্যস্ত। তোর সব ভালো? ট্রাই করেছি, ভালোই যে করে ট্রাই করেছি ভালো। তোমার ফিশটা ফিশটার দাম কত ছিল? 450। ওইটুকুনির দাম 500 টাকা? তুই নিলি কেন ভাই? তো দেখো এখন বাজে হচ্ছে 5:30 বাজে। আমরা এখানে হাউস অফ পাঞ্জাবে খেলাম দিলাম, তো এবার যাচ্ছি আমরা বাড়ি থেকে। আর শরীর দিচ্ছে না, মানে যাই বলো না কেন, ভোরবেলার কলকাতা দেখার একটা আলাদা মজা। মানে এইটা শুধুমাত্র এই পুজোর সময় কটা দিন সম্ভব হয়, বাকি সারা বছর তো আর হয় না। তো এই দিনটার জন্য আমরা মানে সত্যি সবাই অপেক্ষা করে থাকি। দেখো এখন বাজে হচ্ছে 9:30 আর আমি এখন একটু বেরিয়েছি হচ্ছে বাবা মাকে নিয়ে। তো শুভ সপ্তমী, সবাইকে ভীষণ ভালো করে আনন্দ করো। এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনের ঠাকুর, মানে পার্কে মাঠের ঠাকুর। এখানে প্রতি বছরই খুব ভালো করে, কিন্তু এখন ওই কলকাতা চক্করে আর নিজেদের পাড়ার ঠাকুরগুলো দেখা হয় না। তো অনেক বছর পরে আর কি পাড়ার ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি। অন্যান্য বছরে কি হয়, মা বাবার সাথেও আর কি নর্থের দিকেই আমরা যাই, তো শালকিয়াটা আমরা আর কভার করি না। বাট এবারে সপ্তমীর দিনকে আমরা শালকিয়াটা পুরোটাই কভার করেছি অলমোস্ট। তো এটা হচ্ছে হাওড়ার অগ্রদূত ক্লাব, যেখানে থিমটাই ছিল হচ্ছে বিয়ে বাড়ি, মানে বিয়েতে যা যা হয় ওই রকম টাইপেরই মণ্ডপ সাজানো, সব কিছু রিচুয়ালসগুলো তুলে ধরেছে। আর এটা হচ্ছে হাওড়ার খুবই ফেমাস একটা প্যান্ডেল, ছাত্রব্যায়াম সমিতি। তো যারা এখানে ঠাকুর দেখে, তো এটা তো ওরা দেখবে, আর আমারও বেশ ভালোই লেগেছে। তো রাত তখন 11:30, বাবা মা বাড়ি চলে আসার পরে আমি আবারও আমার বন্ধু বান্ধবদের সাথে হোল নাইট দেখতে বেরিয়েছি। মানে জাস্ট ভাবো আমার কি পুরকি। তো দেখো এখন বাজে হচ্ছে রাত প্রায় 1টা বাজে, আর আমরা আছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে ভালো ভিড় আছে। হেলমেটের চক্করে কি অবস্থা, সব চুলে এবার উঠে যাবে হেলমেট পরে পরে। এখন আমরা চলে এসেছি হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবটা দেখতে। আর রিলে দেখেছি, খুবই ভালো লেগেছে, তাই জন্য এসেছি। তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানিও। যত ভিড়ের মধ্যে ভিআইপি কার্ড থাকার হচ্ছে এটাই মজা, যাও আর টুকটুক করে ঢুকে পড়ো। নিউ টাউন সার্বজনীনের ভিড়টা দেখো শুধু। আমরা আছি ভাই, সত্যি কথা হচ্ছে নিউ টাউন সার্বজনীনের এই প্যান্ডেলটা যাবার আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু রিল দেখে দেখে এতটাই আমাদের ভালো লেগে গেছে, তোমরা গেছি মানে একদম এটা দেখবো বলে। এবার দেখা যাক ভেতরে ঢুকে ঠিক কেমন লাগছে, কিন্তু বাইরেটা দেখেই মানে আমার মানে ভীষণই ভালো লাগছে। চল
ऊपर देखो কি দারুণ লাগছে। 2025-এ আমি অনেক ঠাকুর দেখেছি, প্রায় মানে আমরা 6-7 দিন ধরে ঠাকুর দেখছি, কিন্তু আমার দেখা সবথেকে বেস্ট হচ্ছে নিউ টাউন সার্বজনীন। এই প্যান্ডেলের ভেতরটা ঢুকে মানে এতটাই আমার ভালো লাগছিল, জাস্ট ভিড় ছিল বলে বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, মানে মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল। সিরিয়াসলি বলছি, আমার ভীষণ পছন্দ হয়েছে নিউ টাউন সার্বজনীনের প্যান্ডেলটা। আর এছাড়া কেন্দুয়া তো খুবই ভালো লেগেছে, বাকি সব ভালোই ছিল। चाट भेलपुरी घुगनी खाबो ना খাবে তো বল 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 বানাক তো তোমার 5 টাকা ও যেমন ক্যামেরা করার জন্য খেতে পারে না, সেরকমই যাই খাই না কেন ওকে খাইয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। তো এই চলতে থাকে আমাদের মধ্যে। আর এখানে ফুচকার পিস হচ্ছে 5 টাকা করে নিউ টাউনে। ভাই একটা ফাউ পর্যন্ত দেয় না, মানে পাপড়িটাও দেয় না, এটা খুব বিরক্ত লাগে। মানে ফুচকা খেয়ে পাপড়িটা না পেলে আমার মাথাটা লিটারালি গরম হয়ে যায়, কিন্তু এখানে দেয় না, কিছু করার নেই। তো ফুচকা তো খেতেই হবে। খাই মানে চলে এসেছি রাতটার সময় পাপড়ি চাট খেতে, এটাই হচ্ছে পুজোর ব্যাপার। বেলপুরি কে নেবে বলেছে? পাপড়ি চাট খাবে? পাপড়ি চাটই তো বলেছে। পাপড়ি চাট ওটা পাপড়ি চাট বলেছে। একটা দুটো ভেলপুরি, একটা পাপড়ি চাট দুটো ভেলপুরি তো। এটা পাপড়ি চাট দিলাম। কটা বলেছে পাপড়ি? দুটো। ঠিক আছে। দুটো পাপড়ি চাট দুটো ভেলপুরি দাও। আমি দুটোই পাপড়ি চাট খাবো। ঠিক আছে দাও করে দাও। কর না কর, তারপর দেখছি কর। কি হলো, আমি খাবো না নাকি? যেতে দে। হ্যাঁ ওয়াও, বাটাটা পুরি, দই ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, আলু কাবলি, পাপড়ি চাট। নিউ টাউনে পেট্রোল পাম্পে এখানে এখন তেল ভরার জন্য লাইন। পৃথিবীর সব দুঃখ একদিকে, আর প্যান্ডেল থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার দুঃখ আরেকদিকে। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। তো আমার মুখটা এরকম হয়ে যাবার কারণ হচ্ছে আমার হঠাৎই পিরিয়ডস হয়ে যায়, অ্যান্ড পরের দিন যেহেতু অষ্টমী ছিল, তো অঞ্জলি দিতে পারবো না, আর খুব বিরক্ত লাগছিল। আর আমরা আছি হচ্ছে এমপি ব্লকে। আমি সেই 9টা থেকে ঘুরে বেড়াচ্ছি, মানে এবার আর শরীর আমার দিচ্ছে না, এবার একটু রেস্ট দরকার। তো আমি নতুন একটা কাজল সেদিনকে ট্রাই করেছিলাম, তো ওটাই আর কি চেক করছিলাম যে আমি সেই পরেছি সন্ধে 8টার সময় মেকআপ করেছি, আর তখন বাজছিল প্রায় রাত 3:30 কি 4টে হবে। দেখলাম যে একদম ইনট্যাক্ট রয়েছে, একটুও নষ্ট হয়নি। এটা হচ্ছে নবমীর সকালের সাজ, যেহেতু আমার সপ্তমী দিন রাতে ওরকম একটা ব্যাপার হয়েছে, তো অষ্টমী দিন আমি সারাটা দিন কোথাও বেরোইনি, বাড়ি থেকে অঞ্জলিও দিইনি আর রাতে ঘুরতেও যাইনি। তো আমার বান্ধবীর বাড়িতে দুর্গাপুজো হয়, আমরা সেখানেই গেছিলাম। তো এখানে আমার আরও বন্ধুরা রয়েছে। তো এটা ছিল সেদিনকে আমার লুক, কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। আর এটা আমার বান্ধবী হচ্ছে কঙ্কনা। যেহেতু ও শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়, তো স্বাভাবিকভাবেই ও সেদিন খুবই ব্যস্ত ছিল, আর সবাইকে এভাবে প্লেটে করে সাজিয়ে নিয়ে গিয়ে প্রসাদ দিচ্ছিল। ঠাকুরের ভোগ খেতে তো আমরা সবাই ভালোবাসি। তো এখানে আমি ইনস্টার জন্য একটু রিল শ্যুট করছিলাম যাতে পুরো লুকটা আসে। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল এই শাড়িটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের শাড়ির লিঙ্ক লাগে তাহলে কমেন্টে বলো। এখন খুব ট্রেন্ডিং কালার হচ্ছে ল্যাভেন্ডার, ভায়োলেট, এই কালারগুলো। তো আমার কাছে কোনো ভায়োলেট শাড়ি ছিল না,
आ गई हूँ ओरिजिनल लुक पे বলছি आ गई हूँ ओरिजिनल लुक में क्यों उठे भाई आवाज़ आए ना बहुत प्रॉब्लम হয় তো এখন বাজে হচ্ছে 7:30 আমরা এখন খেতে যাচ্ছি তাহলে আমি আর ওর বাকিরা খেয়ে চলে গেছে আর কোথাও ঘুরতে যাবো আমরা যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না, তো সেই হিসাবে আমি বেশি খেতেও পারিনি। আর মাটন ওদের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, তার সাথে ছিল হচ্ছে মাটন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি আইসক্রিম ছিল। তো আমার শরীর খারাপের জন্য আমি বেশি খেতেও পারিনি, সেদিনকে আমি আইসক্রিম পর্যন্ত খাইনি, কিন্তু মাটনটা খুব ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। আজকে পুজোর শেষ দিন, সবাই ভীষণ ভালো পুজো কাটিও, আবার একটা বছরের অপেক্ষা। তো এটা হচ্ছে আমার নবমীর রাতের লুক, মানে পুজো প্রায় শেষ, লাস্ট দিন মানেই মনটা খারাপ লাগে। আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম যে নবমীতে আমরা ঠাকুর দেখতে যাব না, যেহেতু কদিন অনেক ঠাকুর দেখে নিয়েছি আর সেরকম কিছু বাকিও ছিল না, শুধুমাত্র নর্থটা ছাড়া। তো একটু রিল্যাক্সেশনের জন্য আমরা যাচ্ছিলাম ঘুরতে। আমরা যাচ্ছিলাম হচ্ছে কোলাঘাটের দিকে, ভেবেছিলাম শেরে পাঞ্জাব যাব। আমরা সবাই চাই নিজের পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, তো এই মোমেন্টগুলো আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো দেখতেই পাচ্ছ যেতে যেতে আমরা কীরকম মজা করছিলাম, জাস্ট কপিরাইটের জন্য গানটা আমি রিমুভ করে দিয়েছি, নয়তো অসুবিধা হয়ে যাবে। তো এই মোমেন্টগুলি সারা জীবন থেকে যাবে। আমরা এখন কোথায় আছি? কোলাঘাটের শেরে পাঞ্জাব। কোলাঘাটের শেরে পাঞ্জাব। কেমন লাগছে আমাকে? ভালো ভালো? হেভি হ্যাপি? তুমি পাগল? তো আমি এখানে আবারও ফিট চেকে রিল শ্যুট করছিলাম, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই শাড়ি অ্যান্ড ব্লাউজটা আমার ভীষণ পছন্দ, এবারে ট্রেন্ডিংয়ে। তো ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে অভিজিৎ রেস্টুরেন্টে। বাজে হচ্ছে 1টা মতো, আমরা এখন চলে এসেছি হচ্ছে হোটেল অভিজিৎ রেস্টুরেন্টে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তো যদি আমার শাড়ি আর জুয়েলারির ব্যাপারে তোমাদের লিংক লাগে তাহলে কমেন্টে জানিও, আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। জায়গাটা বেশ অনেকটাই বড়, কিন্তু যেহেতু নবমী আর পুজো বলে কথা, তো তুমি যেখানেই যাও না কেন ভিড় তো তুমি পাবে, তোমাকে লাইন দিতেই হবে। আমরা এখানে এখন দাঁড়িয়ে ওয়েট করছি আজকে নবমী মানে চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ফাইনালি আমরা সিট পেয়ে গেছি আর ঢুকেও পড়েছি রেস্টুরেন্টের ভেতরে। তো এখানে এখন মানে পরিষ্কার করা চলছিল। তো দেখো আমরা জায়গা পেয়ে গেছি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর যা গরম লাগছিল আর প্রচুর খিদে পেয়েছে। তো তোমাদের লাস্ট দিন পুজো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি একটুখানি ক্যারেক্টার তো আমরা এখানে একটা মাছের আর একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। তো ফার্স্টে হচ্ছে ফিশের যে আইটেমটা সেটা চলে এসছে, আর দেখে বেশ ভালোই লাগছিল। তো টেস্ট করে দেখা যাক এটা কীরকম ছিল। তো এখানে ওর বউ খাবারটা সার্ভ করছিল, আর আমি যদি ভিডিও করছিলাম বলে আমি আর হাত লাগাইনি, কারণ একজন করছে তো ওটা এনাফ। বাট আজকে আমার আর টুম্পার শাড়িটা না মানে ম্যাচ হয়ে গেছে, কালারটা অনেকটা সিমিলার। দেখো এখন কটা বাজে? 3:10 বাজে। আমরা খেয়ে নিলাম, বাট হচ্ছে বৃষ্টি আমাদের এই যে গাড়ি আনতে গেছে। তো এখানে চলছে হচ্ছে মায়ের বরণ, আর এই সময়টা থেকে মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো এখানে বক্সে গান চলছিল আর আমি বসে বসে এরকম নাচছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো দেখো ঠাকুর অলরেডি বেরিয়ে গেছে, তো ভীষণই মনটা খারাপ হয়ে গেল। বেশ পুজো ছিল, রোজ ঘুরতে যাওয়া ছিল, সব কমপ্লিট, সব শেষ হয়ে গেল আর কি। তো আবার সেই ডেলি লাইফে ফিরতে হবে যা করে।
ববি ভালো আছিস?